আসসালামু আলাইকুম। এটিএন বাংলার অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। চিকিৎসায় সাড়া দিচ্ছেন খালেদা জিয়া। ডাক্তার জাহিদ আজ আসছেন বিদেশি চিকিৎসকরা। জামায়াত আমির সুস্থতা কামনা। হাসপাতালে সেনা, নৌ, বিমান ও পুলিশ প্রধান। দেশে ফিরতে ট্রাভেল পাস চাননি তারেক রহমান। পররাষ্ট্র উপদেষ্টা, কোনো ঝুঁকি নেই, দেয়া হবে সার্বিক নিরাপত্তা, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে ঢাকা 15 আসনে জামায়াত ও বিএনপির প্রার্থী দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। মুন্সিগঞ্জের গজরিয়ায় আবারও সক্রিয় নৌ ডাকাত জিতু বাহিনী। চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে আতঙ্কে এলাকাবাসী। এবং গ্রাম বাংলায় চলছে আমন ধান কাটার ধুম। মাদারীপুরে ভালো ফলনে খুশি কৃষকরা। নওগাঁয় অসময়ে বৃষ্টি ও পোকার আক্রমণে ক্ষতির মুখে চাষিরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শরীর চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। হাসপাতালের সামনে ব্রিফিংয়ে এ তথ্য জানিয়ে তিনি বলেন, বেগম জিয়ার চিকিৎসা যুক্ত হতে ঢাকায় আসছেন যুক্তরাজ্যের চিকিৎসক দল। তার শারীরিক পরিস্থিতি নিয়ে কোনো রকম গুজবে কান না দিয়ে দেশবাসীকে দোয়া করার আহ্বান জানান ডাক্তার জাহিদ। এদিকে এভারকেয়ার হাসপাতালে বেগম জিয়ার নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF। আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান। নেতাকর্মী আর দেশবাসীর উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে গুরুতর অসুস্থতা নিয়ে টানা 9 দিন যাবৎ এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বেগম খালেদা জিয়া। এর মধ্যেই মঙ্গলবার দুপুরে ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা নিয়ে গণমাধ্যমে ব্রিফ করেন। তিনি জানান, বেগম জিয়ার শারীরিক নানা জটিলতা বিবেচনায় প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে এবং রোগীর শরীর তা গ্রহণ করতে পারছে। আল্লাহর অশেষ মেহেরবানিতে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন। কোনো ধরনের গুজব ছড়ানো এবং গুজবে কান না দেওয়ার জন্য বিনীতভাবে পরিবারের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আপনাদেরকে আমরা অনুরোধ করছি। তিনি আরো বলেন, বেগম জিয়ার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে যুক্তরাজ্য থেকে আসা চিকিৎসকদের সাথে আলোচনা করে মেডিকেল বোর্ড তাকে বিদেশে নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে। ইউকে থেকে ওনাকে দেখার জন্য বিশেষজ্ঞ আসবেন এবং ওনারা দেখবেন। দেখার পরবর্তীতে ওনাকে যদি ট্রান্সফারেবল হয়, আমাদের যদি ট্রান্সফার করার প্রয়োজন পড়ে মেডিকেল বোর্ড মনে করে, তখনই ওনাকে সেই যথাযথ সময়ে ওনাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। আমাদের সকল প্রস্তুতি আছে। দীর্ঘ 6 বৎসর যাবৎ আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, সুস্থতার জন্য আপনাদের মাধ্যমে দেশ তথা সকল ধর্মের মানুষের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। এদিকে সাবেক 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিরাপত্তা নিশ্চিত করতে এভারকেয়ার হাসপাতালে কাজ শুরু করেছে স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF। অন্যদিকে দলীয় প্রধানের রোগ মুক্তি কামনায় রাজধানী সহ সারা দেশে মিলাদ মাহফিল, সদকা ও দোয়ার আয়োজন করছে বিএনপি ও সহযোগী সংগঠন। রাজধানীর শ্যামলীতে নিজ বাসায় এমনই এক আয়োজনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বেগম খালেদা জিয়ার অসুস্থতায় শুধু বিএনপি নয়, উদ্বিগ্ন সারা দেশের মানুষ। অনেক চক্রান্তকারীরা তাকে দেশ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে, তারপরেও তিনি অটল মনোবল নিয়ে তিনি মানুষের নেতৃত্ব দিয়ে গেছেন। তাই আজকে সারা দেশে, শুধু বিএনপি বলে না, এর বাইরেও সাধারণ মানুষ বেদনার্ত হয়ে পড়েছে তার এই গুরুতর অবস্থায়। বেগম জিয়ার সুস্থতা কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্র দল। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা।
জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, খালেদা জিয়া বর্তমানে গভীর সংকটাপন্ন অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। তার ডায়ালিসিস চলছে, তিনি ডিপ সিচুয়েশনে আছেন। রাতে এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়ে এসব কথা জানান জামায়াতের আমির। এ সময় তিনি আশা প্রকাশ করে বলেন, উনি এখনও সার্ভাইভ করছেন, সুস্থ হয়ে ফিরে এসে আবার জাতির কাছে নিজেকে নিয়োজিত করতে পারবেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ খবর নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান সেনা, নৌ, বিমান ও পুলিশ বাহিনীর প্রধান। মঙ্গলবার রাত 9টার দিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং আইজিপি বাহারুল আলম হাসপাতালে যান। এই সময় পুরো হাসপাতালে জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়। দল বা পরিবার সিদ্ধান্ত নিলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা ও সহযোগিতা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই। দেশে ফিরতে তিনি এখনো ট্রাভেল পাস চাননি, তবে চাইলে ইস্যু করা হবে বলেও জানান উপদেষ্টা। প্রস্তুতি আছে, যদি প্রয়োজন ডাক্তাররা বললে তখন তো নিয়ে যাওয়া হবে। না, এটা তো আমরা কনফার্ম হবো না, এটা তো ওই ওনার আত্মীয় স্বজন এবং পার্টির লোকেরা কনফার্ম করবে বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে কিনা। অ্যারেঞ্জমেন্ট আছে। তার মানে তারেক রহমানের আশা নিয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য নাই? না, কোনো সুনির্দিষ্ট তথ্য। বাংলাদেশে তারেক রহমানের কোনো ঝুঁকি নেই, তিনি স্ট্যাটাস অনুযায়ী নিরাপত্তা পাবেন বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি সহ সবার নিরাপত্তা নিশ্চিত করবে সরকার। উপদেষ্টা জানান, বিডিআর হত্যাকাণ্ডে তদন্ত কমিশনের রিপোর্ট গুরুত্ব সহকারে দেখছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। আমরা সবার জন্যই প্রস্তুত, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার জন্য প্রস্তুত আছে এবং স্পেশালি যাদের জন্য দরকার তাদের জন্য স্পেশাল যেটা দেওয়ার দরকার ওইটার জন্য আমরা প্রস্তুত আছি। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। নির্বাচনের আমেজ ও প্রচারণা এখনও পুরোপুরি জমে না উঠলেও ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে জনসংযোগ করছেন প্রার্থীরা। দলীয় সভা, উঠান বৈঠক, মিলাদ ও দোয়া মাহফিল, সামাজিক কাজের মাধ্যমে ব্যস্ত সময় পার করছেন ঢাকা 15 আসনে জামায়াতের প্রার্থী দলের আমির ডাক্তার শফিকুর রহমান এবং বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম মিল্টন। আসলে বিভিন্ন এলাকা ঘুরে মানুষের কথা শুনছেন এবং সমস্যার সমাধানে চেষ্টা করছেন, দিচ্ছেন নানা আশ্বাস। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। মিরপুর, কাফরুল, ভাসানটেক ও শেরেবাংলা নগর থানার একাংশ নিয়ে গঠিত ঢাকা 15 আসন। এখানে ভোটার সংখ্যা প্রায় 4 লাখ হলেও বসবাস করেন 10 লাখেরও বেশি মানুষ। দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা, খারাপ রাস্তা, গ্যাস পানি না থাকা সহ নানা সমস্যায় জর্জরিত এলাকার বাসিন্দারা। নির্বাচন উপলক্ষে প্রার্থীরা বিভিন্ন এলাকায় যেয়ে ভোটারদের কথা শুনছেন, পক্ষে সমর্থন নেয়ার চেষ্টা করছেন। ছাত্র, যুবক, নারী ও বিভিন্ন ব্যবসায়ীদের নিয়ে উঠান বৈঠক, ঘরোয়া বৈঠক করছেন প্রার্থীরা। মঙ্গলবার এই আসনের ওষুধ ব্যবসায়ীদের সাথে বৈঠক করেন জামাতের প্রার্থী দলের আমির ডাক্তার শফিকুর রহমান। সমাজের সবাইকে নিয়ে ইনসাফের ভিত্তিতে বাংলাদেশ গড়ার আহ্বান রেখে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করার আহ্বান রাখেন তিনি। আল্লাহ পাকের ইচ্ছায় এবং আপনাদের ভালোবাসায়, এদেশের জনগণের ভালোবাসায় এ দায়িত্ব যদি আমাদের উপরে আসে রাষ্ট্র পরিচালনা, আমরা গুরুত্বপূর্ণ কাজগুলাতে হাত দেওয়ার আগে অবশ্যই সংশ্লিষ্ট অংশীজনদের সাথে আগে বসবো, তাদের মুখ থেকে বাস্তবধর্মী কথাগুলা শুনবো, সেগুলাকে আমলে নিব, তারপরে অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ কোনটার পর কোনটা হবে সেটা আপনাদেরকে জানিয়েই করা হবে ইনশাআল্লাহ। এদিকে প্রতিদিনই একাধিক এলাকায় প্রচারণা ও উঠান বৈঠক করছেন বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম মিল্টন।
ভোটারদের কাছে যাওয়ার পাশাপাশি দলকে শক্তিশালী করে নির্বাচনের মাঠ গোছাচ্ছেন তিনি। সকল রাজনৈতিক দলকে নিয়ে আমরা একটা স্থিতিশীল রাজনীতি করতে চাই, যাতে করে পিছনের মতো আর ফ্যাসিস্টের জন্ম না হয়, আমরাও যাতে কেউ এই ফ্যাসিস্ট আচরণ কারোর সাথে না করি। এজন্য সকলের সমন্বয়ে একটা ভালো সমাজ গঠনে সকল রাজনৈতিক দল, সকল সামাজিক সংস্থাকে একসাথে করে আমি কাজ করতে চাই। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন, এমনটাই প্রত্যাশা ভোটারদের। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। দেশের দাঁড়িপাল্লার জোয়ার উঠেছে। এই জোয়ারে ভীত হয়ে জামায়াতের নেতাকর্মীদের উপর হামলা করার চেষ্টা করা হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে জেলা জামায়াতের ইসলামের আয়োজনে গণসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, এবারে নির্বাচন শুধু ক্ষমতা বদলে নির্বাচন নয়, এবারে নির্বাচন আদর্শিক পরিবর্তনের নির্বাচন। আগামীতে জামায়াতের ক্ষমতায় গেলে দুর্নীতি মুক্ত বাংলাদেশ করবে। জামায়াতের ফরিদপুর জেলা শাখার আমির মাওলানা মোহাম্মদ বদরুদ্দিনের সভাপতিত্বে গণসমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মোহাম্মদ দেলোয়ার হোসেন, ফরিদপুর অঞ্চল টিম সদস্য শামসুল ইসলাম আল বরাটি, ফরিদপুর ৩ সদর আসনের এমপি প্রার্থী প্রফেসর আবুদুত তাওয়াব, জেলা জামায়াতের নায়েবে আমির আবু হারিস মোল্লা সহ আরো অনেকে। আবারও সক্রিয় হয়ে উঠেছে মুন্সিগঞ্জের গজারিয়ার কুখ্যাত নৌ ডাকাত জিতু বাহিনী। এলাকার সশস্ত্র মহড়া, চাঁদাবাজি, চুরি, ডাকাতি এখন নিত্যদিনের ঘটনা। এতে আতঙ্কে দিন কাটছে এলাকাবাসীর। সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে স্থানীয় জামালপুর গ্রামে পুলিশ ক্যাম্পে বসানো হলেও তা কাজে আসেনি। মুন্সিগঞ্জ থেকে ফরিদুল হাসান ফরিদের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন শরীফুল ইসলাম। মেঘনা তীরবর্তী মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নে ফের তৎপর হয়ে উঠেছে কুখ্যাত নৌ ডাকাত জিতু রাড়ি ও তার বাহিনীর সদস্যরা। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সম্প্রতি এলাকায় ফিরে গ্রামের পাড়া মহল্লায় সশস্ত্র মহড়া, চাঁদাবাজি, চুরি, ডাকাতি সহ প্রকাশ্যে নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এই বাহিনীর সদস্যরা। এতে চরম আতঙ্কে দিন কাটছে গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের নদীপাড়ের হাজারো মানুষের। সব নৌপথে রাইতে ডাকাতি করে, ডাকাত বহুত এন এক টলার মনে করেন মাইরা টলার লয়ে গেছে, বেড়ারে ফাঁসি দিয়া গলা নদী ফালাই দিছে। লঞ্চে ডাকাতি হয় এবং বলগেট ডেজারে প্রচুর ডাকাতি হয়। এই ডাকাতির কারণে আমাদের এলাকায় অনেক সমস্যা হয়। অনেকের পা ভেঙে ফেলছে, অনেকে তাদের বয় বাইরে আছে। স্থানীয়রা জানান, গত 25 আগস্ট নয়ন পিপাস গ্রুপের সাথে পুলিশের গোলাগুলির ঘটনার পর আত্মগোপনে চলে যায় ওই বাহিনীর সদস্যরা। আর সেই সুযোগেই পুনরায় সংগঠিত হয় জলদস্যু জিতু ও তার বাহিনীর সদস্যরা। জিতু ও তার বাহিনীর বিরুদ্ধে রয়েছে মেঘনা ও গোমতী নদীপথে নৌযান থামিয়ে চাঁদাবাজি, ডাকাতি, মাদক ব্যবসা সহ নানা অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, জলদস্যু জিতুরারি ও তার বাহিনীর সদস্যদের সাথে গজারিয়া থানা পুলিশ ও স্থানীয় জামালপুর গ্রামে স্থাপিত পুলিশ ক্যাম্পের সদস্যদের সাথে রয়েছে সখ্যতা, আর তাদের ম্যানেজ করেই চলছে এসব অপকর্ম। আর্মি অ্যাডমিনিস্ট্রেশন চলছে, পুলিশ এত দক্ষতার সাথে কাজ করতেছে। এরপরেও গত পরশুদিনও 14 মেতে একটা হত্যা হয়েছে জামাল সরকারের পোলা। জামাল সরকারের 2টা হাত কেটে দিচ্ছে তারা গত বছর। যারা বাধা দিতে যাইতো, এখানকার কৃষক শ্রমিক যে সকল মানুষজন ছিল তাদের জমিগুলো কেটে নিয়ে গেলে আসলে তাদের জীবিকার কি হবে, এই চিন্তা করে যারা বাধা দিতে যেত তাদেরকে মেরে দিয়ে ঠিক আছে এলাকা থেকে বের করে ফেলছে। নয়ন, রিপন, পিয়াস এবং মুন্না, খোকন কারণে আজ এই আতঙ্কটা ছড়াইছে। বিগত সরকারের আমলে আওয়ামী লীগে যোগদান ও স্থানীয় এমপির সাথে নিজেদের ছবি ব্যবহার করে এলাকায় খুন, চাঁদাবাজি, ডাকাতি সহ প্রভাব বিস্তার করে জিতু ও তার বাহিনী। প্রকাশ্য দিবালোকে স্থানীয় যুবদল নেতা হারুন সরকারের পা কেটে নিয়ে যায় জিতু রাড়ি ও তার বাহিনীর সদস্যরা। এছাড়াও কিশোর হালিমকে হত্যাসহ এই বাহিনীর প্রধান জিতুর বিরুদ্ধে রয়েছে একাধিক হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, ধর্ষণ সহ 29টি মামলা। পুলিশ বলছে অপরাধীদের ধরতে তৎপর তারা। জিতু রাড়ি এখানে এলাকায় থাকে না, থাকে নারায়ণগঞ্জে, অন্য জায়গায় থাকে। আমাদের কিছু লোকজন উঠছে আর কি এলাকায়, বা আবার যদি পাওয়া যায় কোনো কিছু, আমরা তো অভিযান চালাচ্ছি, আমরা ব্যবস্থা নিচ্ছি। স্থানীয়দের দাবি, জিতু বাহিনীকে কঠোরভাবে দমন করা না হলে আরও ভয়াবহ পরিস্থিতির শিকার হবে মেঘনা ও গোমতী পাড়ের হাজারো মানুষ।
ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। চলছে অগ্রহায়ণ মাস, গ্রাম বাংলায় এখন আমন ধান কাটার ধুম। তবে এবছর অঞ্চল ভেদে ফলনে রয়েছে বিস্তর ফালাক, আর তাই ফলন নিয়ে কেউ খুশি আর কারো মনে রয়েছে লোকসানের সংখ্যা। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন জাহিদুল আলম। দিগন্ত জুড়ে এখন সোনারঙা ধান ক্ষেত, হেমন্তের হিমেল বাতাসে মাঠে মাঠে দোল খাচ্ছে আমন ধানের শীষ। দেশ জুড়ে চলছে নতুন ফসল ঘরে তোলার উৎসব। মাদারীপুরে এবার আমনের বাম্পার ফলন হয়েছে। জেলার 5 উপজেলায় এখন ধান কাটতে ব্যস্ত কৃষকরা। সবার চোখে মুখে আনন্দ। ফসল হয়েছে এবছর, দেখে মানুষ খুশি। ধান ফলন ভালো হয়েছে এবং দেখার মতন। আমন ধান আগের চাষ হইতো না, এবার নতুন চাষ হয়েছে, এবার বাম্পার ফলন। বিগত বছরের তুলনায় আমন ধানের ফলন খুবই ভালো হয়েছে। মাদারীপুরের কৃষি অফিস জানায়, অনুকূল আবহাওয়া, রোগবালাই না থাকা এবং সরকারি প্রণোদনায় ভালো বীজ পাওয়ায় এবছর ভালো ফলন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার আমনে আবাদ সন্তোষজনক হয়েছে এবং এই ব্যাপারে কৃষকরা খুবই আশাবাদী। তবে একেবারে উল্টো চিত্র নওগাঁয়। এই জেলায় কৃষকরা জানান, অসময়ের বৃষ্টি আর পোকার আক্রমণে এবছর ধানের ফলন কম। এছাড়াও সার, বীজ, শ্রমিক ও অন্যান্য কৃষি উপকরণের দাম বেশি থাকায় বেড়েছে উৎপাদন খরচ। আছে সিন্ডিকেটের দৌরাত্ম্য। এ কারণে চলতি মৌসুমে লোকসানের শঙ্কায় তারা। পোকার ওষুধ দিয়ে পোকা মারা যাচ্ছে না, যার কারণে ফল কম। আমাদের ধানের ফলন এবার কম, গত বছর ছিল ধানের ফলন বেশি। বাজারে ধান বেচতে গেলে সিন্ডিকেট করে ধানের দাম আমরা পাই না। ফসল ক্ষতিগ্রস্ত হলেও লক্ষ্যমাত্রা অর্জনে কোনো প্রভাব পড়বে না বলে জানান এই কৃষি কর্মকর্তা। কৃষকদেরকে পরামর্শ দিয়েছি লজিং আপ করার জন্য, অনেকেই লজিং আপ করেছে এবং পরবর্তীতে এটা রিকভার হয়েছে। আমাদের বাকি ধান যখন কর্তন হবে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হব। জাহিদুল আলম, এটিএন বাংলা। শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড়, বন্যা ও ভূমিধসের পর মানবিক বিপর্যয়ে সহায়তা দিতে ত্রাণ সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টা নির্দেশে ও সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে সকালে বিমান বাহিনীর একটি C-130J পরিবহন বিমান কলম্বোর উদ্দেশ্যে রওনা দেয়। বিমানের ত্রাণ সামগ্রী ও উদ্ধার সরঞ্জাম ছিল। বিমান বাহিনীর 15 জন ক্রু নিয়ে এই মিশনে অংশ নেয়। সশস্ত্র বাহিনী বিভাগের 1 জন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের 1 জন প্রতিনিধি এ দলে ছিলেন। এয়ার কমোডোর মোহাম্মদ শহীদুল ইসলাম মিশন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। কর্নেল মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, ত্রাণ পৌঁছে দিয়ে বিমানটি আজই দেশে ফিরে আসবে। রাজশাহীর আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করতে ফোর্স মোবিলাইজেশন ড্রিল শুরু করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আর এমপি। সারাশি অভিযানের প্রস্তুতি হিসেবে নগরীর 11টি গুরুত্বপূর্ণ স্থানে এই ড্রিল পরিচালনা করা হয়। আলুপট্টি মোড় থেকে ড্রিলের উদ্বোধন করেন আর এমপি কমিশনার ডক্টর মোহাম্মদ জিল্লুর রহমান। পরে শহরে বিভিন্ন মোড় ও গুরুত্বপূর্ণ পয়েন্টে পরিদর্শন করেন তিনি। এই সময় আর এমপির উপ পুলিশ কমিশনার ও মিডিয়া মুখপাত্র গাজীউর রহমান বলেন, দ্রুত অভিযানে অংশ নেয়ার সক্ষমতা যাচাই, আইন শৃঙ্খলা বজায় রাখা এবং মানুষের আস্থা বাড়াতেই এই ড্রিল আয়োজন করা হয়েছে। বিএনপি বিজয়ী হলে পরিবর্তন ও গণতন্ত্র পুনরুদ্ধারে সরকার গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন দলের জাতীয় নির্বাহী কমিটি ত্রাণ ও পুনর্বাসন বিষয়ে সহ সম্পাদক এবং পবা মোহনপুর আসনে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট শফিকুর হক মিলন। রাজশাহীর পবা উপজেলা দামকুড়া হাটে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে তিনি একথা বলেন। এ সময় বক্তারা বলেন, বিএনপি নির্বাচনে জয়ী হলে দেশে রাজনৈতিক সমঝোতা, গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার, নির্বাচন ব্যবস্থা সংস্কার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন সরকার গঠনে কাজ করবে। পরে বেগম জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। বরিশালের ঐতিহাসিক বেলুস পার্কে ইসলামী ও সমমন 8 দলীয় ঐক্যজোটের উদ্যোগে 5 দফা দাবিতে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ইসলামী আন্দোলনের আমির ও চরমনাই
পীর মুফতি সৈয়দ রেজাউল করিম। এই সময় তিনি বলেন, দেশে চাঁদাবাজ, দখলবাজ, খুনি, অর্থ পাচারকারী ও সন্ত্রাসীদের কোনো স্থান হবে না। তাদের বাংলার মাটি থেকে উৎখাত করতে হবে। তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে তালবাহানা গ্রহণযোগ্য নয়। সমাবেশে জামায়াতের নায়েবি আমির অধ্যাপক মুজিবুর রহমান আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী দলকে বিজয় করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। আগামীকাল 2 দিনের ভারত সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 4 বছর পর প্রথমবার দিল্লিতে অনুষ্ঠিত শীর্ষ বৈঠকে যোগ দিতে পুতিনের সঙ্গে আসছেন তার প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বোলোইসভ ও ব্যবসায়ী শিল্প প্রতিনিধিদের একটি বড় দল। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের চাপের কারণে সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের জ্বালানি ও প্রতিরক্ষা বাণিজ্যে যে প্রভাব পড়েছে তা কাটিয়ে নতুন করে সম্পর্ক জোরদার করাই পুতিনের এই সফরের লক্ষ্য। মস্কো ভারতের কাছে রুশ তেল, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও যুদ্ধ বিমান বিক্রি বাড়ানোর চেষ্টা করবে। পুতিনের সফরের আগে দুই দেশের কর্মকর্তারা প্রতিরক্ষা, নৌ পরিবহন ও কৃষি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। বিশ্লেষকরা বলছেন, পুতিনের সফর ভারতের জন্য মস্কোর সঙ্গে বিশেষ সম্পর্কের শক্তি পুনরায় তুলে ধরার সুযোগ। তবে দেশ দুটির কোনো চুক্তি হলে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প পাল্টা প্রতিক্রিয়া দেখাতে পারেন এমন সংখ্যা রয়েছে নয়াদিল্লির। এবার খেলার খবর। লীগ বর্জনের সিদ্ধান্তে অটল 45টি ক্লাব, বিতর্কিত বিসিবি নির্বাচন এবং খেলা বর্জন ও বর্তমান ক্রিকেট অঙ্গনে পরিস্থিতি নিয়ে রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে জানালেন ঢাকার 45টি ক্লাবের কর্মকর্তারা। জানান, ক্লাব অ্যালার্জিতে ভুগছে এখন বিসিবি। পরাগ আরমানের রিপোর্ট। বাংলাদেশের ক্রিকেটের অগ্রযাত্রায় ঢাকার ক্লাবগুলোর অবদান অনস্বীকার্য। এইসব ক্লাবে পারফর্ম করেই নিজেদেরকে খ্যাতির শিখরে নিয়ে গেছেন ক্রিকেটাররা। চলতি বছর বিসিবি নির্বাচনে কাউন্সিলর নির্বাচন করা নিয়ে ক্লাবগুলোর সাথে মতপার্থক্য তৈরি হয় ক্রিকেট বোর্ডের। তাতে তারা নির্বাচন বর্জন করেন এবং পরবর্তীতে এই কমিটির অধীনে লীগ বর্জনের হুমকিও দেন। এখনো তারা আগের অবস্থানেই আছেন বলে জানান। আমাদের অবস্থান যেরকম ছিল ওরকমই আছে। লিগে আমরা অংশগ্রহণ আগে ঘোষণা দিয়েছিলাম, এখনো ওইভাবেই আছে। আমরা ওই বোর্ডের কাছে আমাদের কোনো কথা নাই, আমরা ওই বোর্ডের কাছে যাচ্ছিও না। ক্লাব কর্মকর্তাদের রাজনৈতিক কোনো পরিচয় নেই। একজন সংগঠক শুধুই খেলাপ্রেমী, তিনি যে কোনো দলের হন না কেন। তামিম ইকবাল খেলোয়াড় এবং সংগঠক দু দলের সাথে আছেন। এই খেলোয়াড় এবং সংগঠক থেকেই ক্রিকেট বোর্ড তৈরি হয় এবং ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হয় অন্যান্য ভাবে দেশকে রিপ্রেজেন্ট করে। এই যে জায়গাটা, এই ভূমিকাটা যে প্রচলন এখানে ব্যাঘাত হচ্ছে, তাতে আপনার সুষ্ঠু লোকেরা এই যে ক্রিকেট বোর্ড যেটা হয় লাস্ট স্টেজে জাতিকে নির্বাচিত করে, জাতিকে দেখায় সারা পৃথিবীতে, সেখানে একটা ব্যাঘাত হচ্ছে, সুষ্ঠু ভূমিকা নাই। নারী ক্রিকেটারদের যৌন হয়রানি করার গর্হিত অপরাধ ধামাচাপা দেওয়ার চেষ্টাও করছে বলে অভিযোগ করেন লীগ বর্জনকারী ক্রিকেট সংগঠকরা। হায়না তাদেরকে কিভাবে মানে অপমান করেছে, লজ্জিত করেছে, পুরা জাতি কিন্তু লজ্জা পেয়েছে তাদের অ্যাক্টিভিটিজে। এবং শুধু ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা দেখছে এখানে সিলি ব্যাপার, তারা তাদের বোধগম্য হয় না, এটা বিচার করার কোনো রকম তারা চেষ্টাও করে না। জোটবদ্ধ 45টি ক্লাব কর্মকর্তাদের দাবি, অযোগ্য, বিতর্কিত, দায়িত্বজ্ঞানহীন বিসিবি পরিচালনা পর্ষদের অধীনে কোনো ধরনের ক্রিকেট কার্যক্রমে তারা অংশ নেবেন না। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। চিকিৎসায় সাড়া দিচ্ছেন খালেদা জিয়া, ডাক্তার জাহিদ। আজ আসছেন বিদেশি চিকিৎসকরা। জামায়াত আমিরের সুস্থতা কামনা। হাসপাতালে সেনা, নৌ, বিমান ও পুলিশ প্রধান। দেশে ফিরতে ট্রাভেল পাস চাননি তারেক রহমান। পররাষ্ট্র উপদেষ্টা, কোনো ঝুঁকি নেই, দেয়া হবে সার্বিক নিরাপত্তা, জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে ঢাকা 15 আসনে জামায়াত ও বিএনপির প্রার্থী দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
মুন্সিগঞ্জের গজরিয়ায় আবারও সক্রিয় নৌ ডাকাত জিতু বাহিনী, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে আতঙ্কে এলাকাবাসী। এবং গ্রাম বাংলায় চলছে আমন ধান কাটার ধুম, মাদারীপুরে ভালো ফলনে খুশি কৃষকরা, নওগাঁয় অসমের বৃষ্টি ও পোকার আক্রমণে ক্ষতির মুখে চাষিরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।